নমস্কার বন্ধুরা, কালুসনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা খুব সাধারণ রেসিপি, মাছের তেলের বড়া তৈরি করব। মাছের তেলটা বেশ সাদা ঝকঝকে হতে হবে, তবেই এই তেল ব্যবহার করবেন। তেলের মধ্যে মাছের যে পেটের নাড়িভুড়িগুলি আছে, হাত দিয়ে টেনে টেনে বার করে পরিষ্কার করে নেবেন এবং তারপর তেলটা কিছুক্ষণ বাইরে রাখবেন যাতে নরম হয়ে যায়। তার মধ্যে মিশিয়ে দিচ্ছি নুন, হলুদ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা পেঁয়াজ। এই সমস্ত উপকরণ মিশিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে মাছের তেলের সাথে। চেষ্টা করবেন এইরমভাবে চামচ দিয়ে মেশানোটা করতে, কারণ হাত লাগালে হাতে মাছের তেল লেগে অর্ধেক তেল হাতেই চপচপ করবে। এইবার হলুদের চামচ দিয়ে দিয়ে দিচ্ছি বেসন। আমি বেসনটা বুঝে বুঝে দিচ্ছি, খুব বেশি শক্ত যেন না হয়ে যায়। 4 থেকে 5 চামচ বেসন দিলেই যথেষ্ট হবে এইটুকু তেলে। রুই মাছের তেল ব্যবহার বা কাতলা মাছের তেল ব্যবহার করলে রান্নাটা ভালো হয়। আর দিয়ে দিলাম বড় বড় 2 চামচ চালের গুঁড়ো। এটা দেয়া হচ্ছে যাতে রান্নাটা মুচমুচে হয়। যে কোনো বড়া বা ভাজায় চালের গুঁড়ো ব্যবহার করা হয় রান্নাটা মুচমুচে করার জন্য। এরপর সমস্ত কিছু চামচ দিয়ে এইভাবে নেড়ে নেড়ে তেলের সাথে মিশিয়ে নিন। মিশ্রণটা এমনভাবে মিশে যাবে যাতে আপনি বুঝতে না পারেন যে বেসন আর চালের গুঁড়ো আলাদা করে। নুন, হলুদ, লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বাটা আর চালের গুঁড়ো, বেসন, এই কটা জিনিস মিশিয়েই কিন্তু হয়ে গেল তৈরি এই ব্যাটারটা। এইবার ননস্টিক একটা প্যান নিতে পারেন কিংবা এমনি কড়াইতেও করতে পারেন। আমি সর্ষের তেলে ভাজাটা করছি। সর্ষের তেল নিয়ে গরম হতে দেব এবং তারপরে দেখুন এইভাবে চামচ দিয়ে দিয়ে ফেলবেন। চামচ দিয়ে ফেললে হাতে লাগবে না তেলটা এবং মোটামুটি বড়াগুলোর আকার সমান হবে। আমি চামচ দিয়ে আর হাত দিয়ে দুভাবেই আপনাদের বড়া তৈরি করে দেখাবো। প্রথমে তৈরি করছি চামচ দিয়ে। চামচ দিয়ে করলে হাতে নোংরা লাগে না। শুধু তাই না, বড়াগুলো যেহেতু সমান সমান হয়, অনেকটা সুবিধা হয়। প্রথম ব্যাচটা আমি চামচ দিয়ে ব্যবহার করে নিচ্ছি। দেখুন এইভাবে আস্তে আস্তে বড়াগুলো আঠালো একটা মিশ্রণ হয়ে যাবার ফলে ঢালতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাও এরমভাবে আঙুল দিয়ে ঢেলে নেবেন। একটা পাশ ভালো করে হতে দিন, তারপর খুন্তি দিয়ে সাবধানে নেড়ে উল্টে দিন। এইভাবে একটা পাশ হয়ে গেছে, দেখুন আমি সাবধানে উল্টে দিচ্ছি। এটা আবার একটু বেশি ভাজা হয়ে গেছে। যাই হোক, চেষ্টা করবেন যাতে সোনালি রং ধরার মধ্যেই নামিয়ে নিতে পারেন। খুব বেশি ডার্ক হয়ে গেলে কিন্তু একটু তিতকুটে ভাব হয়ে যেতে পারে। এইটা যেমন সোনালি হয়েছে, এইরমভাবে উল্টে উল্টে 2 সাইড বড়ার ভালো করে ভেজে নিতে হবে। আর ধিমে আঁচে ভাজবেন, তাহলে ভেতরের অংশটা ভালো করে ভাজা হবে। তা না হলে ভেতরের অংশটা কাঁচা কাঁচা থেকে যেতে পারে। বিশেষ করে বেসন কাঁচা থেকে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আমি দেখুন নেড়ে নেড়ে উল্টো করে ভেজে তারপরে বড়াগুলো তুলে নিচ্ছি। বড়া হয়ে গেছে। এইবার ফার্স্ট ব্যাচ বড়াটা আমি তুলে নেব। আপনা থেকে কিছুক্ষণ হতে দিন, তাহলে বেশ মুচমুচে হবে বড়াগুলো খেতে। চায়ের সাথে বা এমনিও বড়াগুলো খেতে খুবই আস্বাদী হয়। এগুলো হচ্ছে চটপটা খাবার। ভাতের পাতে সাদা ভাত দিয়ে, ডাল দিয়ে, বড়া দিয়ে খুবই সুন্দর খাওয়া হয়। আমার বড়াগুলো দেখে মনে হচ্ছে হয়ে গেছে ভাজা। এবার আমি বড়াগুলো তুলে নেব। একটা একটা করে বড়া তুলে নিলাম। তেল যেহেতু দিয়ে তৈরি করেছেন, সেহেতু এই রান্নায় একটু তেল বেশিই লাগছে। কিন্তু মাছের তেল শরীরের পক্ষে খুবই উপকারী। এতে ফ্যাট সলিউবল ভিটামিন অর্থাৎ ভিটামিন এ, ডি, ই আর কে প্রচুর পরিমাণে থাকে। তাছাড়া থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সেই জন্য এটি শরীরের এবং স্বাস্থ্যের পক্ষে ফিশ অয়েল অর্থাৎ মাছের তেল খুবই উপকারী জিনিস। এবার দেখুন হাত দিয়েও আপনি এইভাবে বড়াগুলো ছাড়তে পারেন। আমি হাত দিয়ে দুটো আঙুল দিয়ে এইভাবে বড়াগুলো কিভাবে ফেলতে হবে দেখিয়ে দিচ্ছি। এইভাবেও বড়া ছাড়া যাবে। এই ব্যাচটা আমি হাত দিয়ে বড়াটা ছাড়ছি।
একটা একটা করে এইভাবে তেলের মধ্যে বড়াটা বসিয়ে দিন। আর এমন একটা পাত্র নেবেন যেটা একটু ছড়ানো, তাহলে বড়াগুলো ভাজতে সুবিধা হয়, কারণ একই সাথে বড়াগুলো একই অবস্থায় ভাজা হবে। আর পাত্রটা যদি ডিপ হয়, অর্থাৎ গভীর হয়, সেক্ষেত্রে কি হবে, কিছু বড়া বেশি ভাজা হয়ে যাবে, কিছু বড়া ধারের দিকে কম ভাজা হবে। আর এরম সমান পাত্র হলে বড়াগুলো মোটামুটি একই সাথে একই রকম ভাজা হবে। আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। একটা সাইড সোনালি সোনালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সাবধানে উল্টাবেন। একটা সাইড ভালো করে হবার পরেই খুন্তি দিয়ে বুঝতে পারবেন, তখন উল্টে দেবেন এইভাবে। তারপরে আবার ওই সাইডটা ভালো করে হতে দিন। দেখুন বড়াগুলোর সুন্দর রং হয়েছে। এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে। আর এই রকম রান্না আরও দেখতে কালো সোনা চ্যানেল ফলো করুন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। ধন্যবাদ।